আমার চ্যানেল লিভ লাইফ বং সাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকে বরং আমার সাথে এদেশের একটা খুব বিখ্যাত সমুদ্র শহরে ঘুরে আসবেন। চলুন। সকাল এখন 8:30 মতো বাজছে। আমরা এসেও গিয়েছি স্টেশনে। বাইরে টেম্পারেচার এখন 17-18 ডিগ্রি মতো, তবে হাওয়াটা আছে বলে আমরা একটা করে হালকা পাতলা গরম জামা পরেই আছি। টিকিট আমরা গতকাল রাতেই বুক করে রেখেছিলাম, কিন্তু এখন এসে প্রিন্টেড টিকিটগুলোর কালেক্ট করতে হবে। অর্ঘ্য এখন সেগুলোই কালেক্ট করছে আর আমি আপনাদের সেটা দেখাচ্ছি। অনলাইন যখন ট্রেনের টিকিট বুক করা হয় তখন মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়। পরদিন সকালে এসে এই টিকিট ভেন্ডিং মেশিনগুলোতে সেই ওটিপিটা পুট করলেই টিকিটগুলো প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। দেখুন আমাদের সবকটা টিকিট এসে গেছে। কতগুলো টিকিট দিয়েছে দেখেছেন? আমরা 3 জন যাব, মনে হচ্ছে যেন একটা পুরো দল বেড়াতে যাচ্ছি। আসলে রিটার্ন জার্নিরও আলাদা টিকিটগুলো আছে তো, আর রিজার্ভেশনেরও আলাদা আলাদা এরকম প্রিন্ট হয়ে বেরিয়েছে, সেই জন্য এতগুলো টিকিট লাগছে। এখন অনেকটাই সকাল তো, তাই স্টেশন চত্বরটা একদম ফাঁকা ফাঁকা। তা নইলে ডোনাটের এই দোকানটা এত ফাঁকা, মানে কেউ নেই এরকমটা কখনোই দেখিনি আমি। আমাদের ট্রেনের এখন একটু দেরি আছে, আসবে সামনের এই প্ল্যাটফর্মটায়। এই স্টেশনটা অনেক বড় আর অনেক বিজি, অনেক কটা প্ল্যাটফর্ম আছে। তবে প্ল্যাটফর্মগুলো বেশিরভাগ সময়ই এরকম ফাঁকা ফাঁকা থাকে। যখন ট্রেন আসে ঠিক তার আগে আগেই যাত্রীরা আসে, আর তারপরেই ট্রেনে উঠে সবাই চলে যায় যে যার নিজের জায়গায়। সেই জন্য প্ল্যাটফর্ম চত্বরটা এরকম ফাঁকাই থাকে। আমাদের ট্রেন 9:01-এ। চলুন তাহলে প্ল্যাটফর্মে বসে একটু ওয়েট করি, আর এই ফাঁকে আপনাদের বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ইংল্যান্ডের দক্ষিণের একটা সমুদ্র শহর ব্রাইটন। খানিক্ষণ পরে যখন ট্রেন আসলো আমরা লাগালাম জোর ছুট, কারণ ট্রেনটা খুব ছোট, মাত্র 3টে কোচ এই ট্রেনটায়। প্ল্যাটফর্মের যে দিকটায় আমরা বসেছিলাম ট্রেনের কোনো কম্পার্টমেন্ট সেখান পর্যন্ত পৌঁছয়ইনি, সেই জন্য আমরা অনেকটা এগিয়ে গেলাম। এই ট্রেনটা যায় লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট পর্যন্ত। যেহেতু এয়ারপোর্টের কানেক্টিং ট্রেন এটা, সেজন্য মানুষজন দেখছি বেশ বড় বড় লাগেজ নিয়ে যাতায়াত করছেন। এই ট্রেনটা করে আমরা প্রথমে যাব লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট, আর সেখান থেকে আরেকটা ট্রেনে পৌঁছে যাব ব্রাইটন। এই রেডিং স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্ট পর্যন্ত যেতে সময় লাগলো ঘন্টাখানেক মতো, আর সেখান থেকে পরের ট্রেনে মাত্র আধ ঘন্টা। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্যে। প্ল্যাটফর্ম চত্বরের ভিড়টা কাটিয়ে বাইরে এসে বুঝলাম শহরটার নাম কেন ব্রাইটন। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন চারিদিকটা কি সাংঘাতিক ব্রাইট। এই শহর কিন্তু ইংল্যান্ডের তৃতীয় লিঙ্গের মানুষদের অর্থাৎ LGBTQ ক্যাপিটাল। তাছাড়াও এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে অনেক ইতিহাস। সেই রকম একটা ইতিহাসের খুঁজেই এখন চলেছি আমরা, কারণ সেই ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের বাঙালিদের নাম। আমাদের বাঙালিদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এই ব্রাইটন শহরে, তার মেজো দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবীর সাথে তাদের বাড়িতে। অনেক খুঁজেছি জানেন সেই বাড়ির ঠিকানা, কিন্তু কোথাও পাইনি। তবে এই শহরে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে একটা ব্লু প্লেক লাগানো হয়েছে। সেই ব্লু প্লেকই খুঁজতে গেলাম আমরা। যে অ্যাড্রেসটা দেখেছিলাম সেখানে অবশ্য গিয়ে কিছুই পেলাম না, পেলাম একটা ফিশ অ্যান্ড চিপসের দোকান। চলুন কি আর করা যাবে, তার থেকে বরং সমুদ্রের ধারেই যাই। কখন নেমেছি সেই স্টেশন থেকে, কত রাস্তা খুঁজে খুঁজে হেঁটে হেঁটে এলাম আমরা, তারপরেও খুঁজে পেলাম না। ভালো লাগে বলুন? রাগে আমার গা হাত পা জ্বালা করছে। সমুদ্রের ধারে একটু ঠান্ডা হাওয়ায় চলুন একটু ঠান্ডা হই আমি আগে। সমুদ্র কিন্তু ম্যাজিক জানে, তাই না? সবাইকার মনের যত রাগ দুঃখ কষ্ট মান অভিমান সমুদ্রের এই বিশালত্বের কাছে সব কিছুকে কত ছোট্ট মনে হয়। শীতের দেশে গরম পড়েছে, মানুষজন তাই সমুদ্র স্নানের সাথে সাথে রৌদ্র স্নানেও ব্যস্ত। কিন্তু আমরা এখন সমুদ্রেও নামবো না, রোদও গায়ে মাখবো না। আমরা এখন যাব একটা দারুণ অ্যাট্রাকশনে।
সি বিচ বরাবর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাতে পরপর অজস্র দোকান। তার মধ্যে সব থেকে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই ফিশ অ্যান্ড চিপসের দোকানগুলো। ফিশ অ্যান্ড চিপস হলো এদেশের একটা সাংঘাতিক জনপ্রিয় খাবার। ওই একটা মাছকে ব্যাটারে ডুবিয়ে ভাজে, মানে আমাদের দেশের ফিশ ফ্রাইয়ের মতো, আর তার সাথে দেয় কিছু ফ্রেঞ্চ ফ্রাই। গরম গরম ওই ফিশ অ্যান্ড চিপস খেতে মন্দ লাগে না, তবে সাথে যদি একটু ভাত, পাতলা মুসুরির ডাল আর এক টুকরো পাতিলেবু থাকতো, ব্যাপারটা আরোই জমে যেত, কি বলুন? ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটা লম্বা মতো ডান্ডা, আমরা এখন ওখানে যাচ্ছি, ওই ডান্ডার মাথায় চাপবো। তার আগে এই জায়গাটা দেখে নিন, কি সুন্দর না এই জায়গাটা। লোকাল ফটোগ্রাফারদের তোলা ফটোর এক্সিবিশন হয় এখানে এইভাবেই। চলুন এবার আমাদের অ্যাট্রাকশন আমাদের ডাকছে। দেখেছেন কি সাংঘাতিক উঁচু? 162 মিটার উঁচু এই টাওয়ারটার একদম উপর থেকে গোটা শহরটার একটা সুন্দর বার্ডস আই ভিউ পাওয়া যায়। চলুন আমরা বরং টিকিটটা কেটে নিই। টিকিট প্রাইস বড়দের মোটামুটি 18 পাউন্ডস, মানে ধরুন ভারতীয় টাকায় 1800 টাকা, আর আর্যর সেটাই 9 পাউন্ডস, মানে ধরুন 900 টাকা মতো। টাওয়ারটার গায়ে দেখতে পাচ্ছেন একটা বড় কাঁচের রিং, এই টাওয়ারটা বেয়ে ওঠানামা করছে, এই কাঁচের রিংটার ভেতরেই চাপবো আমরা, আর তারপর সোজা উঠে যাব ওই উঁচুতে। কাঁচের ওই রিংটা চেপে টাওয়ারের একদম মাথায় উঠে আবার নেমে আসতে মোট সময় লাগে আধ ঘন্টা মতো। এই মাত্র একটা রিং ওপরে উঠেছে, সেটা নিচে নামবে, তারপর আমরা উপরে উঠতে পারবো। চলুন আমরা বরং একটু বসি, আর আর্য বরং একটু খেলা করে নিক সেই ফাঁকে। কাটাকুটি। বেশ খানিকক্ষণ বসার পর এসে গেল আমাদের টার্ন, এবার আমরা ভেতরে যাচ্ছি। বাইরে আজকে রোদটা সাংঘাতিক উঠেছে, টেম্পারেচারও অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু ভেতরটা এসে এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন বলুন তো? দেখেছেন কাঁচটা আসলে ব্লু শেড করা আছে, সেই শেডটার জন্যই রোদটা অনেক কম ঢুকছে, আর এই ভেতরে এসি ভেন্টও রয়েছে, সেখানটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরের গরমটা থেকে এসে এই ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে। বাইরে থেকে দেখুন বোঝা যাচ্ছিল না এই রিংটা এতটা বড় হতে পারে, ভেতরটা এসে দেখছি বিশাল বড় জায়গা। চলুন সবাই মোটামুটি উঠে গেছে, গেটও বন্ধ হয়ে গেছে, এখনই স্টার্ট হবে আমাদের জার্নি। একটা ভালো দেখে জায়গা বেছে দাঁড়ানো যাক। দেখুন কথা বলতে বলতেই শুরু হয়ে গেছে আমাদের জার্নি, বুঝতে পারছেন আমাদের রিংটা এখন উপরে উঠছে। 162 মিটার উঁচু, তার মানে ধরুন প্রায় 40-50 তলা বাড়ি। আর একদম টপ থেকে নিচের ভিউটা দেখুন, কি সাংঘাতিক ভয়ঙ্কর লাগছে না? গাড়িগুলোকে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট খেলনা গাড়ি, আর মানুষগুলোকে তো পুরো পিঁপড়ের মতো লাগছে। এত উঁচু থেকে শহরটাকে এইভাবে দেখে আমার তো মাথাই ঘুরছে। চলুন তার থেকে বরং আমি একটু হাঁটাহাঁটি করি, এতে বরং আমার মাথা ঘোরানোটা কমবে। এর ভেতরে একটা ছোট্ট মতো ড্রিঙ্কস কাউন্টারও আছে, বিক্রিও হচ্ছে ভালোই জানেন। মানুষজন এই রোদে গরমে এসে এখান থেকে একটা করে ড্রিঙ্কস নিয়ে মাঝে মধ্যে বসেও পড়ছেন। আমিও বরং একটু বসি, নিচের দিকটা তাকিয়ে সত্যি সত্যিই আমার মাথা ঘুরছে। তবে মাথা ঘুরলেও এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর এদিকে আর চোখে দেখুন কিরকম পাগলামি করছে ও। ছোটবেলায় মনে আছে মেলাতে গিয়ে আমরা দেখতাম সেই যে জাদু আয়না, কখনো নিজেকে ছোট, কখনো মোটা, কখনো বেঁটে এরকম দেখায়, আর্যর সামনের কাঁচটাও সেরকম, সেই জন্য ও এখানে এসে এরকম বাঁদরামো করছে। ব্রাইটনের এই i360 টাওয়ারটা থেকে বেরোনোর সময়ই আছে একটা ছোট্ট শপ। এখানে নানান রকম সুভেনিয়ার, ফ্রিজ ম্যাগনেট এগুলো বিক্রি হচ্ছে। তবে ফ্রিজ ম্যাগনেটগুলোর যা দাম এখানে, তার থেকে বরং চলুন বাইরে থেকে কিনবো। রাস্তার ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম অনেকটাই কম। পছন্দ করে যে একটা জিনিস কিনবো তার উপায় নেই। অর্ঘ্য আর আর্য দুজনেরই সাংঘাতিক খিদে পেয়ে গেছে। চলুন তাহলে আগে কিছু খাওয়া দাওয়া করা যাক।
ব্রাইটন শহরে এসে সমুদ্রের ধারে বসে ফিশ অ্যান্ড চিপস ছাড়া অন্য কিছু খাওয়ার কথা ভাবাটাই অন্যায়। আমরা একটা ফিশ অ্যান্ড চিপসের দোকানে এসে গেছি। ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছিল এই দোকানটার বাইরে থেকে। সি বিচের উপরে এই ছোট্ট রেস্টুরেন্টটা এদের ফ্যামিলি বিজনেস। মা, বাবা আর মেয়ে 3জন মিলে সামলাচ্ছেন এই ছোট্ট রেস্টুরেন্টটা। কাউন্টারের সামনে ছোট্ট করে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা যখন আমাদের খাবারটা নিচ্ছি এনারা বারবার সাবধান করে দিলেন যে খাবারটা খুব সাবধানে রাখতে হবে, কারণ এখানে বড় বড় সব সিগালগুলো ঘুরে বেড়াচ্ছে। তারা প্রায়ই এসে খাবার ছোঁ মেরে নিয়ে চলে যায়। ফিশ ফ্রাইয়ের ভেতরে যে মাছটা আছে সেটা কড মাছ। পুরো প্ল্যাটারটার দাম নিয়েছে 11.5 পাউন্ড, মানে ধরুন 1150 টাকা মতো। অর্ডার করার সাথে সাথে ভেজে দিয়েছেন তো, তাই সাংঘাতিক গরম। গরম গরম মাছ ভাজা খাওয়ার পর এই রোদে গরমে একটু আইসক্রিম কিন্তু চাইই চাই। আমরা তাই আইসক্রিমের সন্ধানে এসেছি। চলুন এবার আইসক্রিমটা নিয়ে বরং একটু সমুদ্রের ধারে বসি, একটু রেস্ট নিয়ে তারপর যাব আরও দারুণ দারুণ সব অ্যাট্রাকশানে। আপনারা যাবেন তো আমার সাথে? তাহলে কিন্তু পরের দিনের ভ্লগটা দেখবেন, তা নইলে আজকের ভ্লগটা অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করারও অনুরোধ জানাই। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।